আবারও আরেকটি নতুন ডিজাইনের হাতা কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে হাজির হয়েছি। একদম নতুনদের জন্য সঠিক নিয়মে এবং সহজভাবে এই হাতাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি একদম নতুন যারা আছেন কাটিং এবং সেলাই কাজ শিখবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও কিন্তু এরকম সুন্দর হাতা ডিজাইনটি কাটিং এবং সেলাই করে নিজেরাও পরতে পারবেন এবং কাস্টমারকেও তৈরি করে দিয়ে প্রশংসা পেতে পারেন। তো আর কথা না বলে আপনাদেরকে এখন আমি হাতাটি কাটিং করে দেখাবো। হাতাটি কাটিং করার জন্য উপরে এক্সট্রা কিছুটা পরিমাণে কাপড় রেখে কাটিং করার জন্য তারপরে এখন আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এখানে আমি লম্বা নিয়েছি হচ্ছে 13.5 ইঞ্চি সেলাই সহকারে। আপনারা যতটুকু লম্বা দিতে চান সেই অনুযায়ী লম্বা নিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য কিছুটা পরিমাণে কাপড় নিয়ে নেবেন। তো তারপরে আমি উপর থেকে 3.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিয়েছি নিচে। ওই দাগ বরাবর এখন আমি আর মহলের যে শেপটা আছে এই শেপটা দিয়ে দিয়েছি। এখন আমি আর মহলের যে লুজের মাপটা নিয়েছি হচ্ছে আর মহলের মাপ নিয়েছি হচ্ছে 10 ইঞ্চি। আপনাদের জামার যতটুকু আর মহল আসবে সে অনুযায়ী এখানে মাপ দিয়ে তারপরে হাতার আর মহলের মাপটাও দিয়ে দিবেন। তো এখন আমি মানে নিচের মোহরার মাপটা নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি সেলাই সহকারে। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী এখানে হাতাটি কাটিং করে নেবেন। আপনারা সাধারণ জামার যেরকমভাবে হাতা কাটিং করেন সেমভাবে এখানে এই হাতাটিও কাটিং করে নিতে হবে। তো আপনারা যারা সেলাই কাজ পারেন অবশ্যই কিন্তু হাতা কাটিং করতে পারেন। নর্মালি যে হাতাগুলো আছে সেমভাবে কিন্তু এই হাতাটিও কাটিং করতে হবে। তো এই তো হাতাটি আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি হাতার তালপাট কেটে নেব। তার জন্য এখানে দুইটা হাতা আবারও আমি সমান করে মানে বাঁশটাকে খুলে তারপরে আমি হাতার যে সোজা পাট আছে এই সোজা পাট দুইটা ভিতরে দিয়েছি এবং উল্টো সাইড দুইটা বাহির দিকে থাকবে। তো এখন আমি হাতার তালপাটটা কেটে নেব। আপনারা যদি দুইটা উল্টো সাইডে মানে উপরে না রেখে যদি দেখা গেছে একটা উলট পালট করে রাখেন তাহলে কিন্তু হাতার তালপাটটি দেখবেন দুটোটা এক সাইড হয়ে গেছে। আর যদি আপনারা জামাতে তালপাট কাটেন তাহলে হাতাতে তালপাট কাটবেন, তা না হলে কিন্তু তালপাট মানে কাটা লাগবে না। দেখা গেছে যদি হাতাতে তালপাট কাটেন জামাতে না কাটেন তাহলে দেখবেন যে জামাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেলাই করতে ভালো লাগবে না এবং সুন্দরও লাগবে না। তো এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টা চওড়া হচ্ছে 4.5 ইঞ্চি এবং লম্বাটা নিয়েছি হচ্ছে জামার হাতার লম্বা যতটুকু নিয়েছি মানে মোহরার মাপটা সেই অনুযায়ী এখানে তারপর আমি লম্বার মাপটা বলে দিই। লম্বা নিয়েছি হচ্ছে 15.5 ইঞ্চি, একটু বেশি করে নিয়েছি। তারপরে আমি এখানে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি চিকন করে একটা ভাঁজ দিয়েই সেলাইটা করে নিয়েছি। তো তারপরে এখন আমি যে উপরে একটা ডিজাইন দিব, মানে সাধারণত এই ডিজাইনটা শার্টের মাঝে থাকে, ওই ডিজাইনটা করার জন্য এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এটা লম্বা হচ্ছে 4 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি। তো এখন এর মাঝখানে আমি একটা পিন দিয়ে আটকে নিচ্ছি, মানে দুই ভাঁজ করে তারপরে মাঝখান দিয়ে একটা পিন দিয়ে আটকে নিচ্ছি। যেহেতু এটা জর্জেট কাপড়ের মতন বিশাল 3 পিস, তো তার জন্য একটু সেলাই করতে অসুবিধা হয়। তো তার জন্যেই আমি পিন দিয়ে আটকে নিয়েছি। তো এখন মাঝ বরাবর একটা দাগ দিয়ে তারপর আবারও আমি আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে তারপর একটু খেয়াল করুন যে আমি কিভাবে কেটে নিচ্ছি, মানে তীর এটাকে কি বলে আসলে আমার সঠিক মনে নেই। তো এই শেপটা দিয়ে আমি এখন কেটে নিয়েছি। তো এখন আমি সেলাই দিয়ে এইটাকে আটকে নেব। তো এখানে সেলাইয়ের শুরুতে আমি ব্যাক স্টিক দিয়ে সেলাইটা শুরু করছি এবং শেষের দিকে আমি ভালোভাবে ব্যাক স্টিক দিয়ে তারপরে সেলাইটা শেষ করব, তা না হলে কিন্তু সেলাইগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি পিনটাকে খুলে তারপরে এই অংশটুকুকে উল্টে নেব। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও এই পর্যন্ত যারা যারা দেখেছেন ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য একজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এটুকু হেল্প তো করতেই পারেন, এত কষ্ট করে ভিডিও তৈরি করে, তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমি হাতাটাকে সমান করে ভাঁজ দিয়ে তারপরে মিডল বরাবর ছোট্ট করে একটা কাট মার্ক করে দিয়েছি, যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় যে মিডল কোনটা। তো তারপরে এখানে যে টুকরা কাপড়টা আমি 4.5 ইঞ্চি চওড়া নিয়ে মানে চিকন করে একটা উপরে ভাঁজ দিয়ে সেলাই করেছিলাম, ওই কাপড়টা এখন এর উপরে সমানভাবে বসিয়ে তারপরে একটা সেলাই দিয়ে আটকে নেব।
তো এই কাজটা কিন্তু আপনারা যে কোনো কাপড় দিয়ে করতে পারেন, যাতে একটু ডিজাইন দেখা যায়। তার জন্য সেলোয়ার থেকে একটু কাপড় কেটে তারপরে এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি। এই সেলাইটা করার সময় হাতাটাকে কিন্তু আমি উল্টো পাশে রেখে তারপরে যে টুকরো কাপড়টা আমি অ্যাটাচ করছি এই কাপড়টাকে আমি উল্টো সাইডে রেখেছি, যাতে সেলাই করা শেষ হয়ে গেলে এই পট্টির অংশটুকু আমি ওই পাশ করলে যাতে সোজা সাইডে চলে আসে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি এই কাপড়টাকে উল্টানোর পরে দেখছেন যে ওই যে পট্টিটা আমি অ্যাটাচ করেছি এই পট্টিটা কিন্তু সোজা সাইডে চলে আসছে। তো এখন আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব, 2 সুতা পরিমাণে ফাঁকা রেখে তারপরে আমি এখানে চাপ সেলাইটা দিয়ে দেব। চাপ সেলাইটা দেখতে দিলে জামার হাতাটা দেখতেও সুন্দর লাগবে এবং এই নিচের যে সেলাইটা আছে এই সেলাইটা খুলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, যেহেতু নিচে একটা সেলাই দিয়েছি। তো এখন এই চাপ সেলাইটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে বাকি অংশটুকু আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি যারা মনোযোগ সহকারে সুন্দরভাবে ভিডিওটি না টেনে দেখবেন তারা এই হাতাটি অবশ্যই তৈরি করতে পারবেন। তো এখন আমি জামার হাতাটাকে সোজা সমান করে রেখে তারপরে দুই সাইডের যে পট্টির কাপড়টুকু আছে এই কাপড়টুকু কিন্তু খোলা আছে। তো আমি এখানে সেলাই দিয়ে এই কাপড়টুকু আটকে নেব, যাতে আমরা ডিজাইনটা করার সময় এই অংশটুকু খুলে না যায়। তো এখন আমি দুই সাইড দিয়ে কিন্তু সমান করে ধরে তারপরে এখানে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো আটকানো হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা চাইলে এভাবেও করে রাখতে পারেন, উপরের একটা বাটন অ্যাটাচ করে তারপরে এভাবে করে রাখতে পারেন। তো আমি এখন মিডল বরাবর একটা দাগ দিয়ে তারপরে এখানে 3-4টা কুচি দিয়ে দিব, তাহলে দেখবেন যে হাতার যে যে ডিজাইনটা এই ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এখানে যেহেতু জর্জেট কাপড় আমি পিন দিয়ে আটকে দিয়ে তারপরে এখানে কুচিগুলো দিচ্ছি। যদি সুতি কাপড় হতো তাহলে কিন্তু এতটা ঝামেলা হতো না, খুব সহজেই কিন্তু এই ডিজাইনটি তৈরি করা যেত। তো এখন আমি এখানে 2-3টা কুচি দিয়ে তারপরে এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন, আমি কিন্তু ভিডিওটা বেশি তাড়াতাড়ি করে দেই না, একদম স্লোভাবে দিয়েছি। তো এখন আমি এই পিন দিয়ে আটকানো হয়ে গেলে তারপরে এখানে আমি যে শাড়ির যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে উপরে রেখে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এখন আমি এখানে সেলাই দিয়ে আটকে নেব। আর আপনারা কোনো অংশ যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এবং কোন জায়গা থেকে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই তো আমি আবারও কুচিগুলো ঠিক করে তারপরে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো এখানে আমি 2 সুতা পরিমাণে ফাঁকা রেখে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখা গেছে সেলাইটা দেখতে বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু এর একদম ধার দিয়েও সেলাইটা দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো তারপরে আমি মাঝখানে যে পিন দিয়ে আটকে নিয়েছিলাম এই পিনটা কিন্তু আমি খুলে নিয়েছি। তো এখন এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও রাখতে পারেন। এখন যেহেতু এটা জর্জেট কাপড় বারবার এটা ঝুলে থাকবে, তার জন্য এখানে আমি একটা সেলাই দিয়ে আটকে দিচ্ছি। তো আগে যে সেলাইটা দিয়েছিলাম চিকন করে ভাঁজ দিয়ে ওই সেলাইটার উপরেই কিন্তু আমি সেলাইটা দিয়ে আটকে দিচ্ছি। আটকে দিয়ে এখানে তারপরে বাটন বসিয়ে দিলেই কিন্তু হাতার ডিজাইনটি তৈরি হয়ে যাবে। হাতাটি কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে, অল্প সিম্পলের মাঝে হাতাটি দেখতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কীরকম লেগেছে, এই হাতার ডিজাইনটি কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো একই নিয়মে যেহেতু সেলাই করতে হবে তার জন্য অফ ক্যামেরায় আমি আরেকটিও সেলাই করে নিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন যে এই হাতার ডিজাইনটি আপনাদের জন্য অথবা কাস্টমারের জন্য। তো এই তো আমি এখন শুধু ভাঁজ দিয়ে মোহরার মাপটা দিয়ে হাতার ফিটিং মাপটা দিয়ে তারপরে সেলাই দিয়ে নিলেই কিন্তু এই হাতাটি তৈরি হয়ে যাবে। তো আপনাদের সাথে আমি এই সেলাইটা শেয়ার করি। তো এখানে আমি ফিটিং মাপটা দিয়ে এবং আর্মহোলের যে মাপটা আছে এই মাপটা দিয়ে তারপরে এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে দেবো। আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখালাম, আপনারা কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে দেবেন। তো এখন আমি হাতাটাকে উল্টে সমান করে তারপরে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে হাতাটি সেলাই করার পরে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো এই তো ফাইনালি যে হাতাটা, তো এখন আমি এখানে 2টা কিন্তু বাটন দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।